আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন, সঠিক ইসলাম চ্যানেলে যারা নতুন, আপনারা যদি নিত্য নতুন প্রতিনিয়ত ইসলামিক কন্টেন্ট, ইসলামিক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের যে বিষয়বস্তু, প্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার কাছে তিনটি ইবাদত সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তিনটি ইবাদত সর্বশ্রেষ্ঠ এবং তিনটি ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন। তার ভিতরে তিনটি ইবাদত কি, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তিনটি ইবাদতের ভিতরে প্রথম ইবাদত হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে এতই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের সময়, তাহাজ্জুদের সময়ে গভীর রজনীতে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে নেমে প্রথম আসমানে এসে ডাকে, আমার বান্দারা কে আছো, আমার কাছে কি চাইবে, আমি তোমাদেরকে দেব। আল্লাহ তাআলা এইভাবে ডাকে। মুসলিম শরীফে 2725 নম্বর হাদিসে বলেন যে রমজানের পর রোজা রাখার উত্তম সময় মুহররম মাস, আর নামাজের পর উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদ নামাজ পড়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেয় না, আল্লাহ তাআলা নিশ্চয়ই কবুল করে। এবং আল্লাহ তাআলা এই গভীর রজনীতে আল্লাহ তাআলার বান্দারা যখন ঘুমায়, এই ঘুম না গিয়ে আল্লাহ তাআলার ইবাদতকে, মুমিনগণকে ডাকে যে কে আছো, আমার কাছে কি চাইবে, তোমরা যা চাইবে আমি তাই দেব। আল্লাহ তাআলা এইভাবে ডাকে। কেউ যদি তার ডাকে সাড়া দেয় তাহলে এই আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই কবুল করা হবে। দ্বিতীয় যেই ইবাদতটি হচ্ছে 2 নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত। কারণ আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীকে পছন্দ করে। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো তার একটি হরফে একটি নেকি দেওয়া হলো। এবং কোরআন তেলাওয়াতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মুসলিম শরীফের 804 নম্বর হাদিস এবং আহমদ শরীফের 21682 নম্বর হাদিসে বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তোমরা কোরআন পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকারীর সুপারিশ করবেন, সুপারিশকারী হিসেবে আগমন করবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন, কোরআন তাকে যে পাঠ করেছে, কোরআন যে তেলাওয়াত করেছে তার, তো আপনারা কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি এবং আল্লাহ তাআলার কাছে কোরআন তেলাওয়াতকারীও সবচেয়ে শ্রেষ্ঠ। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জিকির। আল্লাহ তাআলার কাছে জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা যেই ইবাদতগুলো পছন্দ করে তার ভিতরে অন্যতম হচ্ছে জিকির। কেননা কোরআনের ভিতরে 300-রও বেশি আসছে, 322 বার এই জিকিরের কথা আসছে। এবং জিকির বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় করা যায়, আপনি দাঁড়িয়ে, বসে, শুয়ে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি আমার জিকির করে নিশ্চয় আমি তার স্মরণ করি। আল্লাহ তাআলা জিকির করলে আল্লাহ তাআলা তাকে স্মরণ করে। এবং আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ আপনার কাছে সবচেয়ে উত্তম জিনিস কি, আল্লাহ তাআলা বলবে যে কোরআনের ভিতরে তো আমি বলেই দিয়েছি। আল্লাহ তাআলা বলবে যে আমি তো কোরআনেই বলে দিয়েছি, ওয়ালা জিকরুল্লাহি আকবার, সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে আল্লাহর জিকির। এবং আল্লাহ তাআলার কাছে যদি আরেকটি প্রশ্ন করেন সবচেয়ে বড় জিকির কোনটি, আল্লাহ তাআলা বলবে আমি তো আবারও বলে দিয়েছি, আফজলে জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, জিকির করবেন, আপনাদের অনেক বিপদ আপদ অথবা অনেক সওয়াব হবে। এবং আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের ভিতরে এটি একটি। আল্লাহ তাআলা জিকিরকারীকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দেন, বুখারীর 6479 নম্বর হাদিসে। এবং আরও রয়েছে যে এই জিকিরকারী শয়তান আদমের, এই যে মানুষের কলবের ভিতরে বসে থাকে, ঘাপটি মেরে বসে থাকে। যদি আপনি এই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে জিকির করেন, তখন শয়তান বলে আমি আর ওই কলবে থাকতে পারি না, আমি তার কলব থেকে দূর হয়ে যাই, তার কলবটা নূরময় হয়ে যায়। এবং আমাদের প্রত্যেকের জিকির করা, এবং আমরা যারা পীর ধরেছি, মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছি, প্রত্যেকের মুর্শিদি কিন্তু একটি ওজিফা দিয়ে থাকে, আবশ্যক সব সময় প্রত্যেক মুর্শিদি দিয়ে থাকে, তা হচ্ছে জিকির। কেননা সবাই জানে যে এই জিকিরের এত পাওয়ার, শয়তানকে সকল ইবাদতের ভিতরে অমনোযোগী হলো এই জিকির করার সময় শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। প্রিয় দর্শক, আপনারা যে তিনটি বিষয়, তিনটি দোয়া, তিনটি গুরুত্বপূর্ণ ইবাদত জানতে পারলেন।
আশা করছি আপনারা 3টি গুরুত্বপূর্ণ ইবাদত করবেন এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনারা জিকির করবেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। এতটুকুই আশা রেখে আপনাদের কাছে আজকে বিদায় আরজ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।